হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমরা জানবো জাপানের গোলকিপার জায়ান সুজুকি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। There, Kvaratskhelia. Suzuki with another save. জাপানের গোলকিপার জায়ান সুজুকি, তার গায়ে ঘানার রক্ত আর স্বপ্ন জাপানের। ফুটবল ইতিহাসে অনেক গোলকিপারের গল্প আছে, কিন্তু জায়ান সুজুকির গল্পটা একটু আলাদা, কারণ তিনি শুধু একজন প্রতিভাবান গোলকিপার নন, তিনি দুই সংস্কৃতির মিলনও। তার শিরায় বইছে ঘানার রক্ত, কিন্তু হৃদয়ে লালন করেন জাপানের স্বপ্ন। জায়ান সুজুকির জন্ম 2002 সালের 21শে আগস্ট জাপানের নিউ ইয়র্কে। তার বাবা ঘানার নাগরিক এবং মা জাপানি। জন্মের কিছুদিন পরই পরিবার জাপানে ফিরে আসে, ফলে ছোটবেলা থেকে তিনি জাপানের সংস্কৃতির মধ্যেই বড় হয়েছেন। শৈশব থেকেই তিনি ছিলেন লম্বা, অ্যাথলেটিক এবং খেলাধুলা প্রিয়। শুরুতে ফুটবলের পাশাপাশি বেসবলও খেলতেন, কিন্তু ধীরে ধীরে ফুটবলই হয়ে ওঠে তার সবচেয়ে বড় ভালোবাসা। জায়ান সুজুকির গোলকিপার হওয়ার গল্প। অনেক শিশু স্ট্রাইকার বা মিডফিল্ডার হতে চায়, কিন্তু সুজুকির ভাগ্যে ছিল অন্য কিছু। ছোটবেলায় কোচরা তার উচ্চতা, দ্রুত প্রতিক্রিয়া এবং সাহস দেখে তাকে গোলপোস্টের নিচে দাঁড় করান। প্রথম দিকে ভুল করেছেন, গোল খেয়েছেন, সমালোচনা শুনেছেন, কিন্তু প্রতিবারই আরও শক্ত হয়ে ফিরে এসেছেন। তার সবচেয়ে বড় গুণ হলো শেখার আগ্রহ। জাপানের অন্যতম সেরা ক্লাব উরা রেড ডায়মন্ডস এর একাডেমিতে যোগ দেওয়ার পর তার জীবন বদলে যায়। সেখানে আধুনিক প্রশিক্ষণ, কঠোর অনুশীলন এবং পেশাদার পরিবেশ তাকে দ্রুত উন্নতি করতে সাহায্য করে। অল্প বয়সেই তিনি দেশের সেরা তরুণ গোলকিপারদের একজন হিসাবে পরিচিত পান। সুজুকি জাপানের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20 এবং অনূর্ধ্ব-23 দল পেরিয়ে তিনি জাতীয় দলের দরজায় কড়া নাড়েন। অনেকেই অবাক হয়েছিলেন একজন তরুণ গোলকিপার কিভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু কোচরা জানতেন তার মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে। জাপানে নিজের যোগ্যতা প্রমাণ করার পর ইউরোপের ক্লাবগুলো তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। অবশেষে তিনি ইতালির পারমা ক্লাসিকো 1930 এই ক্লাবে যোগ দেন। ইউরোপীয় ফুটবল অনেক বেশি দ্রুত, শারীরিক চাপ সম্পূর্ণ, কিন্তু সুজুকি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। প্রতিদিন বিশ্বের সেরা ফরোয়ার্ডদের শট ঠেকানোর চেষ্টা করতে করতে তিনি গোলকিপারে পরিণত হন। তার বাবা ঘানার হওয়ায় তিনি ঘানার জাতীয় দলের হয়েও খেলতে পারতেন। এ পর্যন্ত তিনি জাপানকেই বেছে নেন, কারণ তিনি জাপানেই বড় হয়েছেন। জাপানের ফুটবল তাকে গড়ে তুলেছে এবং দেশের হয়ে খেলা ছিল তার শৈশবের স্বপ্ন। একজন গোলকিপারের জীবন সহজ নয়, একটি ভুল মানেই গোল। ক্যারিয়ারের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে ভুলের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল সুজুকিকে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তিনি জাতীয় দলের জন্য প্রস্তুত কিনা, কিন্তু তিনি হাল ছাড়েননি। প্রতিটি ভুলকে শিক্ষা হিসাবে নিয়েছেন এবং আরও কঠোর পরিশ্রম করেছেন। এই কারণে আজ তিনি জাপানের ভবিষ্যৎ গোলকিপার হিসাবে বিবেচিত হন। বিশ্বকাপে জাপানের জার্সি গায়ে নামা ছিল তার জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্ন। যেই ছেলেটি একসময় ছোট্ট মাঠে দাঁড়িয়ে বল ধরে অনুশীলন করত, আজ সে বিশ্বের খেলোয়াড়দের শট ঠেকানোর জন্য প্রস্তুত। জায়ান সুজুকির গল্প আমাদের শেখায় রক্তের পরিচয় গুরুত্বপূর্ণ, কিন্তু স্বপ্নের পরিচয় আরও বড়। ঘানার বাবার সন্তান, জাপানি মায়ের ছেলে, আর আজ জাপানের গোলপোস্টের প্রহরী। তার যাত্রা প্রমাণ করে যে পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উঠে এসে বিশ্বমঞ্চে নিজের নাম লেখা যায়। জায়ান সুজুকি এখনও মাত্র ক্যারিয়ারের শুরুতে, কিন্তু অনেক ফুটবল বিশ্লেষকের বিশ্বাস করেন আগামী এক দশকে তিনি জাপানের অন্যতম সেরা গোলকিপার হিসাবে নিজের নাম প্রতিষ্ঠা করবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।